অ্যাসাইলাম বা আশ্রয় প্রার্থী হয়ে উন্নত দেশে থাকতে তো চান সকলেই, কিন্তু সেই সৌভাগ্য আর কজনের ভাগ্যেই বা জোটে। এবার স্থায়ী প্রত্যাবাসনের আবেদন করে ব্যর্থ হবার পর কেউ যাতে অবৈধভাবে দেশটিতে পাকাপাকিভাবে থেকে যেতে না পারেন সেজন্য নতুন চুক্তি সম্পাদন করেছে যুক্তরাজ্য। সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত যুক্তরাজ্য বাংলাদেশের এক যৌথ চুক্তির আওতায় অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যান হওয়া প্রায় 11,000 বাংলাদেশিকে ফেরত পাঠানোর কথা জানানো হয়। আশ্রয় প্রার্থী হিসেবে কোনো দেশে স্থায়ী হবার বেলায় সবার প্রথম পছন্দ যুক্তরাজ্য। নিজ দেশে রাজনৈতিকভাবে হয়রানির শিকার হলে বা অনিরাপত্তাজনিত কোনো কারণ ঘটলে যুক্তরাজ্যে যাবার পর স্থায়ী প্রত্যাবাসনের জন্য আবেদন করা যায় সহজেই। এবার বাংলাদেশি শরণার্থী এবং আশ্রয় প্রার্থীদের জন্য নতুন একটি চুক্তি স্বাক্ষর করছে যুক্তরাজ্য। এর আগে স্থায়ী প্রত্যাবাসনের আবেদন করে ব্যর্থ হওয়া 11,000 বাংলাদেশিদের এই চুক্তির মাধ্যমে দ্রুতই দেশে পাঠানোর ব্যবস্থা করবেন তারা। গত বছর এই 11,000 বাংলাদেশি প্রবেশকারীর প্রত্যেকেই মাত্র 12 মাসের মাথায় নিজেদের শরণার্থী দাবি করে স্থায়ী প্রত্যাবাসনের আবেদন করেন। যদিও আবেদনকারী এসব বাংলাদেশি শরণার্থীদের মধ্যে স্থায়ী বসবাসের প্রাথমিক অনুমোদন পান মাত্র 5%। যুক্তরাজ্যের অবৈধ অভিবাসন প্রতিরোধ মন্ত্রী টমলিনসন বলেন, আশ্রয় প্রার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে তাদের পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে ব্যর্থ আশ্রয় প্রার্থীদের দ্রুত ফেরত পাঠানো। এক্ষেত্রে বাংলাদেশকে অংশীদার হবার আহ্বান জানিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ জানান। নতুন ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির আওতায় শুধু ব্যর্থ আশ্রয় প্রার্থীই নয়, যেসব অপরাধীদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরও ফেরত পাঠাবে যুক্তরাজ্য। এই চুক্তির ফলে বৈধ আইনগত প্রবেশ যেমন নিশ্চিত হবে, অন্যদিকে অবৈধ অনুপ্রবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি পাবে বলেও মনে করেন তিনি। 2023 সালের মার্চ পর্যন্ত রেকর্ড 21,525 জন ভিসাধারী যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেন, যা আগের বছরের তুলনায় 154% বেশি। ভিসা নিয়ে যুক্তরাজ্যে প্রবেশের পর আশ্রয় প্রার্থী আবেদনের শীর্ষে রয়েছে পাকিস্তান। এর পরের অবস্থানে আছে বাংলাদেশ, ভারত, নাইজেরিয়া ও আফগানিস্তান। গত বছর যুক্তরাজ্য থেকে বিভিন্ন দেশের 26,000 নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গত মাসে ফাঁস হওয়া সরকারি নথি অনুযায়ী 1 লাখেরও বেশি মানুষ গত 10 বছরে কেবল অস্থায়ীভাবে থাকার পর স্থায়ী হবার আবেদন করেছে। গত 16 মে যুক্তরাজ্যের অভিবাসন, নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই অভিবাসীরা গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী, কর্মী বা ডিজিটাল ভিসায় যুক্তরাজ্যে যাওয়ার পর শুধুমাত্র স্থায়ীভাবে বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয় দাবি করেন। এই ভিসা ক্যাটাগরিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য অন্য দেশের মানুষকে যুক্তরাজ্যে থাকার অনুমতি দেয়, কিন্তু যুক্তরাজ্যে প্রবেশের পর কেউ স্থায়ীভাবে থাকার আবেদন করলে সেখানে তার অবস্থানের সময় বেড়ে অনিশ্চিত হয়ে যায়। 2023 সালে 26,000 অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছিল, যা 2022 সালের তুলনায় 74% বেশি। সানজিদা রহমান, প্রবাস খবর।